আসসালামু আলাইকুম। আশা করি সবাই তোমরা ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা 7 তলায় 7 ফিট লেভেলে গাঁথনি করব, তার জন্য কিন্তু মাছাটা শুরু করে দিছি এবং এদিকে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করতে আছে। আজকে আমরা 7 তলার মধ্যে 2টা হেল্পার এবং 3 মিস্ত্রি আমরা গাঁথনি করব। তো এদিকে কিন্তু মাছাটা শুরু করে দিছি। তো এখন আমরা এদিকে মাছা দেবো, ততক্ষণে আমাদের হেল্পাররা কিন্তু মশলা তৈরি করে ফেলবে। তো এই জায়গায় যখন মাছাটা শেষ হয়ে গেল, এরপর হচ্ছে যে আমি এদিকে চলে আসলাম। ওইদিকে 2টা মিস্ত্রি যারা গাঁথনি করবো ওই পাশে। আমি ভাবছিলাম যে ওইদিকে হয়তো আমি সাথে গাঁথনি করব, কিন্তু একজন যেহেতু মনে করেন যে নতুন মিস্ত্রি, তো তাকে এবং আমাদের শাইন ভাই তিনি কিন্তু মোটামুটি অনেক সিনিয়র, তো তারে বললাম যে ভাই আপনি তাহলে ওনাকে নিয়ে ওই জায়গায় গাঁথনি করেন, আমি এদিকে একা একা গাঁথনি করি। তো বর্তমানে আমি কিন্তু এই জায়গায় নিচ থেকে হচ্ছে যে কিছু গাঁথনি কেটে দিতেছে, যাতে মাছা থেকে গাঁটতে আমার সুবিধা হয়, যেহেতু গাঁথনিগুলো তেমন সাপোর্ট নেই। মাছার উপর থেকে হচ্ছে যে একবার যদি আমি 7 ফিট লেভেলে গাঁথনি করি, তাহলে কিন্তু গাঁথনিগুলো কিন্তু গাঁথতে গেলে একটু রিস্ক হয়ে যাবে। যে কারণে হচ্ছে যে আমি নিচ থেকে হচ্ছে যে 4-5 লেয়ার করে গেঁথে দিচ্ছি। এরপর হচ্ছে যে আমি টেবিল বাজিয়ে হচ্ছে যে এরপর হচ্ছে যে আমি 7 ফিট লেভেলে গাঁথনি করতেছি, যাতে কোনো রিস্ক না হয় এবং গাঁথনিগুলো যেন ভেঙে বাইরে পড়ে না যায়, তার কোনো রিস্ক যেন না হয়। বাইরে যেহেতু মসজিদের মধ্যে পড়লে কিন্তু অনেক ক্ষতি হবে, প্লাস অনেক ঝামেলা হয়ে যাবে। যেই কারণে আমি কোনো ঝামেলা এবং কোনো রিস্ক নিতে চাচ্ছিলাম না। যেই কারণে হচ্ছে যে আমি নিচ থেকে হচ্ছে যে আগে কিছু গাঁথনি কেটে নিলাম, এরপর হচ্ছে যে টেবিল বাজিয়ে হচ্ছে যে আমি 7 ফিট লেভেলে গাঁথনি কাটতেছি। বর্তমান আমি যে গাঁথনিটা করতেছি, তো এই গাঁথনির মধ্যে কিন্তু তেমন কোনো সমস্যা নেই, এটার কিন্তু সাপোর্ট আছে মাঝে, যেহেতু গাঁথনি আছে তো এটা কিন্তু ভালো একটা সাপোর্ট আছে। তো দুই পাশে যে গাঁথনি 2টা আছে, তো ওই 2টার মধ্যে কিন্তু সমস্যা, যেহেতু কোনো সাপোর্ট নেই রিস্ক হয়ে যায়। তো আমার কিন্তু এই যে গাঁথনি হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ, প্লাস এদিকে হচ্ছে যে আমাদের যে 2টা মিস্ত্রি আছে তারাও কিন্তু এদিকে কিন্তু মোটামুটি গাঁথনি করে ফেলছে। তো এই জায়গায় আর কিন্তু থাকার মতো সময় নেই, কন্ট্রাক্টর সাহেব ফোন দিছে, এখন আর এক সাইডে হচ্ছে যে নাইট করতে হইব। তো ওই জায়গায় হচ্ছে যেতে হবে এখন আমাদেরকে। এখন দ্রুত আমরা এই জায়গায় কাজ কমপ্লিট করে ফেললাম, তো এখন আমরা ওই জায়গায় যাবো। ওই জায়গায় হচ্ছে যে আমাদেরকে ঢালাই করতে হবে। এই সাইডে এসেই কিন্তু আমরা কাজ শুরু করে দিছি, তোমরা দেখতে পাচ্ছ। বর্তমান কিন্তু আমরা সিঁড়ি ঢালাই করতে আসছি, এটাই হচ্ছে যে প্রথম সিঁড়ি, যেহেতু এই কাজটা কেবলমাত্র শুরু করছে, কলমগুলো কিন্তু মোটামুটি তুলে ফেলছে। তো এটা কিন্তু ছাদ দিয়ে হচ্ছে যে আমরা বাসা যাব, যেহেতু আমাদের বাসাটা অনেকটা দূরে। তো এই ছাদটা দিলে হচ্ছে যে আমাদের কন্ট্রাক্টর সাহেব বিল পাবে, তো সেই বিল নিয়ে হচ্ছে যে এরপর হচ্ছে যে আমরা চলে যাব আমাদের গ্রামের বাসা। আর বর্তমান কিন্তু আমি ভিডিও আপলোড করতে আসি না, কয়েকদিন পর পর হচ্ছে যে আমি ভিডিও আপলোড করতে আসি। তার কারণ হচ্ছে ভাই আমি কাজে বর্তমান প্রচুর ব্যস্ত থাকি, যেহেতু আমি টুকটাক রডের কাজও জানি। তো ওই জায়গায় মানে আমি দিনের বেলায় হচ্ছে যে ওই সাইডে কাজ করি, রাতে এই জায়গায় এসে হচ্ছে যে ঢালাই করতে হয়, নয়তো বা ফ্লোর ফ্লোর লেভেল করতে হয়, অথবা ফ্লোর ঢালাই করতে হয়, অথবা ফ্লোরের মধ্যে আমাদেরকে যে জালি যেটা আছে তো জালি বানতে হয়। যেটাই হোক ভাই আমাকে নাইট করতেই হয় প্রতিদিন, যে কারণে হচ্ছে যে আমি তেমন কোনো সময় পাই না। আর সময় না থাকার কারণে হচ্ছে যে আমি ভিডিও আপলোড করতে পারি না এবং ভিডিও তৈরি করতেও পারি না। আর আজকে ঢালাই করার সময় আমি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলছি ভাই, কাটার মধ্যে প্রাক ছিল, তো আমি তেমন একটা দেখিনি, না দেখে হচ্ছে পা দেওয়ার কারণে হচ্ছে যে আমার পায়ের মধ্যে মানে প্রাক ফুটো হয়ে গেছে। তো বর্তমান তো আমি যাইতে পারবো না, যেহেতু ঢালাই রানিং চলতেছে। তো বর্তমান আমি ওয়ান টাইম টেপ দিয়ে হচ্ছে যে ভালো করে হচ্ছে যে মেরে নিছি, যাতে ভিতরে কোনো ময়লা না যায়। তো এরপর হচ্ছে যে আমার ঢালাইটা কিন্তু কমপ্লিট করে ফেলছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো এখন হচ্ছে যে আমাকে ডাক্তারের কাছে যাইতে হবে, ডাক্তারের কাছে গিয়ে হচ্ছে যে একটা এডিসি ইঞ্জেকশন মারতে হইব। ইঞ্জেকশন দিলে আমার 6 মাসের মধ্যে যদি আরো কোনো মানে পা ফুটো হয়ে যায় অথবা কোনো জায়গায় যদি কাটা যায়, তাহলে কোনো সমস্যা হবে না। তো আমি দ্রুত চলে আসি ডাক্তারের কাছে আমার কাজ কমপ্লিট করার পর। এরপর হচ্ছে যে আমি একটা এডিসির একটা ইঞ্জেকশন দিয়ে দিলাম, যাতে আমার 6 মাসের মধ্যে আর কোনো সমস্যা না হয়। এটা যদি আমি ইঞ্জেকশন না দিই, তাহলে কিন্তু আমাদের আমার পায়ের মধ্যে সেফটি হইতে পারে। তো সেফটি হইলে পরবর্তীতে আবার ঝামেলা হইতে পারে, যে কারণে হচ্ছে যে আমার ইঞ্জেকশনটা নেওয়া। তো ইঞ্জেকশনটা নিয়ে নিলাম, যাতে পরবর্তী আরো যদি পা ফুটো হয়ে যায় প্রাক দিয়ে অথবা কোনো জায়গায় কাটা যায়, তাহলে কোনো সমস্যা হবে না। তো এরপর হচ্ছে যে আমি সাইডের উদ্দেশ্যে রওনা দিয়ে দিই, আমার সাইডে প্রায় কাছে এসে পৌঁছে গেছে সাইডের। তো ব্যস্ত আজকের মতো ভিডিও এতটুকুই, আর আমি যদি সময় পাই তাহলে হয়তো আরো 2-3 দিনের ভিতরে আমি ভিডিও আপলোড করবো, যেহেতু ভাই প্রচুর ব্যস্ত থেকে প্রতিদিন আমাকে নাইট করতে হয়, যে কারণে হচ্ছে যে আমি প্রতিদিন আপলোড করতে পারি না ভিডিও। আগে তো প্রতিদিন আপলোড করতাম, কিন্তু এখন সময় পাই না। তো তোমরা একটু মনে রাখো, যাতে আমার ভুলে না যাইও ভাই। বাড়ি গিয়ে হচ্ছে যে আমি ইনশাআল্লাহ বাসায় গিয়ে হচ্ছে যে প্রতিনিয়ত আপলোড করব ভিডিও।